अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আত্মিক ব্যাধি অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা কোনো একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করে থাকি। আর আজ আমরা যেই আত্মিক ব্যাধি বিষয়টি আমরা নিয়েছি সেটা হচ্ছে তাসাহুল ফিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এ ব্যাপারে কী দিক নির্দেশনা দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে কী দিক নির্দেশনা দিয়েছেন, বুজুর্গানে দিন এ ব্যাপারে কী মন্তব্য করেছেন এবং এই রোগের প্রতিকার কী, এ সম্পর্কে আমরা পর্যায়ক্রমে আলোচনা শুনব। আসুন প্রথমে আমরা তাসাহুল ফিল্লাহর সংজ্ঞা শুনে নিই। আল্লাহর আহকাম পালন করার ক্ষেত্রে অলসতা করা আর আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে ব্যতিব্যস্ত হয়ে যাওয়া, এটাকে বলা হয় তাসাহুল ফিল্লাহ। দুইটা বিষয়, একটা হচ্ছে আল্লাহ তাআলার হুকুম পালনার্থে হুকুম পালন করার ক্ষেত্রে অলসতা করা এবং আল্লাহ তাআলার নাফরমানি করা, এটা হচ্ছে তাসাহুল ফিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 14 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, এবং যে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং যে আল্লাহ তাআলার সীমারেখা অতিক্রম করে, ইউদখিলহু নারান খালিদান ফিহা, আল্লাহ তাআলা তাকে চিরস্থায়ী জাহান্নামে প্রবিষ্ট করবেন, ওয়ালাহু আযাবুম মুহিন, এবং তার জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। দেখুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নিসার 14 নং আয়াতের মধ্যে একটা ক্রাইটেরিয়া বর্ণনা করে দিয়েছেন যে যারা আল্লাহ তাআলার নাফরমানি করে, রাসূলের নাফরমানি করে, আল্লাহ তাআলার সীমারেখা অতিক্রম করে, আল্লাহ তাআলা তাদের জন্যই স্থায়ী শাস্তি নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ তাআলা তাদেরকে স্থায়ীভাবে জাহান্নামে প্রবিষ্ট করবেন এবং তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লেগে যাই, আমরা আল্লাহ তাআলার নাফরমানি করা যেন ছেড়ে দেই। হযরত সাইয়্যিদুনা উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলে মুহতাশম শাহে বনি আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা কোনো বান্দাকে দেখো যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাকে দান করছেন অথচ ওই বান্দা গুনাহের উপর অটল রয়েছে, তাহলে তোমরা বুঝে নাও এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে অবকাশ দেওয়া হচ্ছে। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তিলাওয়াত করলেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, যখন তারা ভুলে যায় যে নসিহত বা উপদেশ করা হয়েছিল, ফালাম্মা নাসু, যখন তারা ভুলে যায়, মা যুক্কিরু বিহি, যা উপদেশ তাদেরকে করা হয়েছিল, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি তাদের জন্য প্রত্যেকটা বস্তুর দরজা খুলে দেই, হাত্তা ইযা ফারিহু বিমা উতু, এমনকি আল্লাহ তাআলা তাদেরকে যা দান করেছেন সেটার উপর তারা খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। এরপর আল্লাহ বলছেন, আখাযনাহুম বাগতাতান, আমি কি করি, তখন হঠাৎ তাকে পাকড়াও করি, ফাইদা হুম মুবলিসুন, তখন সে লাঞ্ছিত হয়ে যায়, তখন তার আশা ভেঙে যায়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন আল্লাহ তাআলা এখানে কি বলছেন যে আল্লাহ তাআলা উপদেশ দিয়েছেন, কিন্তু অনেক আল্লাহ তাআলার বান্দা আছে উপদেশগুলো ভুলে গিয়েছে, ভুলে গিয়ে দুনিয়া কামানোর মধ্যে, দুনিয়া উপার্জনের জন্য লেগেই আছে। সে মনে করছে আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট, মনে করছে আমার কাছে তো ধন সম্পদ আসছেই, আমার রিজিক তো প্রশস্ত, তার মানে আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট আছেন। কারো কাছে রিজিক বেশি থাকা, অর্থ বেশি থাকা, সম্পদ বেশি থাকা, এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির কোনো এটা আলামত নয়। অনেক দরিদ্র লোক আছে যার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। হ্যাঁ, সম্পদ থাকাও এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত,
কিন্তু আল্লাহ তাআলা যে সন্তুষ্ট হবেন এটা কোনো আলামত নয়। অনেক আমি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারাও দেখেছেন অনেক পয়সাওয়ালা লোক যাদের কাছে অর্থ কড়ি আছে, আপনি দেখবেন একজন মিডল ক্লাস ফ্যামিলির চেয়েও সে বেশি টেনশনে আছে, তার কাছে কোটি কোটি টাকা কিন্তু টেনশনে। কেন? সন্তান তাদের সৎ পথে নেই, সন্তান জুয়া খেলা আরাম আয়েশের মধ্যে লিপ্ত, বন্ধু বান্ধবকে নিয়ে লিপ্ত, ব্যবসা বাণিজ্য করে না, বাবার টেনশন, বাবার টাকা আছে কিন্তু সন্তান অকেজো, সন্তান তার কথা শোনে না, নাফরমানি করে, মেয়ে তার কথা শোনে না, স্ত্রী তার কথা শোনে না, ও টেনশন নিয়ে ঘুরে বেড়ায়। আবার এমনও লোক আছে মিডল ক্লাস, তার কাছে বেশি অর্থ পয়সা নেই কিন্তু তার সন্তান তার ফরমাবরদারি করে, তার আনুগত্য করে, তার কথা শোনে, তার বাচ্চা কথা শোনে, তার মেয়ে কথা শোনে, তার স্ত্রী তার কথা শোনে, ফরমাবরদারি করে। তো সে আন্তরিকভাবে এই মিডল ক্লাস লোক খুশি আছে। তো একজনের কাছে অনেক অর্থ কড়ি আছে কিন্তু শান্তি নাই, আর একজনের কাছে অর্থ কম কিন্তু তার কাছে শান্তি আছে। তো অর্থ বেশি থাকা আল্লাহ তাআলার সন্তুষ্টির এটা আলামত নয়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সব সময় মনে রাখবেন যে আমি আল্লাহ তাআলার আনুগত্য করছি কিনা, আমি রাসূলের আনুগত্য করছি কিনা, আমি নামাজ আদায় করছি কিনা, আমি রোজা রাখছি কিনা, আমি হজ আদায় করছি কিনা, আল্লাহ তাআলার হুকুম হাকাম পালন করছি কিনা। যদি এই আল্লাহ তাআলার হুকুম হাকাম পালন করার ক্ষেত্রে আপনার যদি অটলতা থাকে, আপনি মনে করবেন হয়তো বা আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট আছেন, যে আল্লাহ তাআলা আমাকে ইবাদত করার তৌফিক দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে নিজের নৈকট্যতা দান করেছেন। আল্লাহ তাআলার হাকাম পালন করার ক্ষেত্রে অলসতা করা, আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লেগে যাওয়া আখিরাত ধ্বংসের এটা কারণ। সুতরাং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ প্রত্যেক মুসলমানের উচিত এই রোগ থেকে বেঁচে থাকা। আজ আমরা ভুলে গেছি আমরা যে পৃথিবীতে এসেছি আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য কি, আমরা ভুলে গেছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। কিন্তু আমরা ভুলে গেছি, আমরা আমাদের মুখ্য উদ্দেশ্য বানিয়ে নিয়েছে উপার্জনকে, দুনিয়ার চাকচিক্য দেখা, দুনিয়ার চাকচিক্যের মধ্যে লেগে যাওয়া। অথচ আমাদের মেইন উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলার ইবাদত করা। আর এই যে অর্থ উপার্জন, খাবার দাবার, এগুলো হচ্ছে প্রয়োজন। তো প্রয়োজনকে আমরা বানিয়ে নিয়েছি মুখ্য, আর যেটা মুখ্য ছিল, ইবাদত ছিল, সেটাকে বানিয়ে নিচ্ছে গৌণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার আনুগত্য করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বনি ইসরাইলের মধ্যে এক গুনাহগার ব্যক্তি ছিল। সে যতই গুনাহ করত, যতই নাফরমানি করত, যত গুনাহ বাড়িয়ে দিত, যত নাফরমানি বাড়িয়ে দিত, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার রিজিক আরও বাড়িয়ে দিতেন, তার প্রতি অনুগ্রহ করতেন। যখন সে হযরত সাইয়েদুনা মুসা কালিমুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছ থেকে গুনাহ এবং গুনাহে জড়িয়ে থাকার কারণে যে আযাব আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে, এই বিষয়গুলো শোনালেন, তখন ওই গুনাহগার ব্যক্তি বলতে লাগলো, হে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার রব কি চান? কেননা যখন যখন আমি গুনাহ বাড়িয়ে দিই, তিনি আমাকে তার নিয়ামত আরও বাড়িয়ে দেন, তিনি আমার প্রতি আরও অনুগ্রহ করেন। তার এই কথা শুনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতবাক হলেন। যখন তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেলেন আর আল্লাহ তাআলার কাছে মোনাজাত করলেন এবং আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, তুমি তো জানো যে তোমার নাফরমান বান্দা রয়েছে, আর সে আমাকে কি বলেছে, যখনই সে গুনাহ করে, যখনই সে নাফরমানি করে, তুমি তার প্রতি আরও বেশি অনুগ্রহ করো। তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসলে আমি তাকে আযাব দিচ্ছি কিন্তু সে বুঝতে পারছে না। হযরত সাইয়েদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, মওলা, তুমি তাকে কিভাবে আযাব দিচ্ছ, অথচ তার রিজিক তো প্রশস্ত হয়ে গেছে, আর তুমি তাকে অবকাশ দিচ্ছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি
তাকে আমার দরবার থেকে দূর করে দিয়েছি, আমার দয়া এবং অনুগ্রহ থেকে তাকে বঞ্চিত করে দিয়েছি। আর এভাবেই আমি তাকে আমার দরবার থেকে দূর করে দিয়ে, আমার অনুগ্রহ থেকে দূর করে দিয়ে তাকে আযাব দিচ্ছি। আমার ইতাআত থেকে তাকে গাফেল করে দিয়েছি। আর আমার কাছে যে মুনাজাত করলে যে স্বাদ পাওয়া যায় সেটা থেকে তাকে বঞ্চিত করে দিয়েছি। রাতে উঠে ইবাদত করলে যে লজ্জত পাওয়া যায়, স্বাদ পাওয়া যায়, তা থেকে আমি তাকে দূর করে দিয়েছি। আমার ইজ্জত এবং জালালের কসম, আমি অবশ্যই তাকে বেদনাদায়ক আযাব আস্বাদন করাবো। আর আমার ইনআম এবং ইকরাম এর বৃদ্ধি হওয়া থেকে তাকে বঞ্চিত করে দেব। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ঘটনা দ্বারা আমরা কি বুঝলাম? আমরা এটা বুঝলাম যে অনেক সময় আল্লাহ তাআলা, অনেক লোক আছে যারা গুনাহ করছে, অবাধ্যতা, আমরাও সমাজে দেখি, আপনারাও দেখেছেন যে এই লোক তো শরাবি, এই লোক তো জুয়াড়ি, এই লোক তো আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহর কথা শোনে না, নেকির কাজে কোনো সহযোগিতা করে না, কিন্তু আল্লাহ তাআলা তাকে অনেক ধন সম্পদ দিয়েছেন। তো এই ধন সম্পদ মনে করবেন যে ওই লোক নাফরমানি করছে কিন্তু তার কাছে অনেক ধন সম্পদ আছে, তার মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে অবকাশ, আল্লাহ তাআলা তাকে গাফেল করে দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে উদাসীন করে দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে তার নৈকট্যতা থেকে দূর করে দিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নামাজ আদায় করি, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে তো রাত পর্যন্ত তাকে সওয়াব দান করা হয়, যে এশার নামাজ আদায় করে তাকে ফজর পর্যন্ত সওয়াব দান করা হয়। তো আল্লাহ তাআলা যাকে ফজরের নামাজ জামাত সহকারে পড়া তৌফিক দান করেছেন, এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা যাকে এশার নামাজ জামাত সহকারে পড়ার তৌফিক দান করেছেন, এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা তাকে যাকে জামাত সহকারে নামাজ পড়া তৌফিক দান করেছেন, এটা অনেক বড় নিয়ামত। আল্লাহর নৈকট্য পেয়ে আদায় করেছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, আল্লাহ তাআলার কাছে মোনাজাত করেছে, একটু চিন্তা করে দেখুন তো, সে 5 বার দিনে আল্লাহ তাআলাকে স্মরণ করেছে। কিন্তু যার কাছে অনেক টাকা পয়সা আছে, আল্লাহর কাছে মোনাজাত ধরে নাই, মসজিদে যায় নাই, সে কি আল্লাহর নৈকট্যতা পেয়েছে? একজন ব্যক্তি 5 বার যখন নামাজের জন্য দাঁড়াচ্ছে আর প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই যে দোয়া, তার মানে প্রত্যেক রাকাতে সে আল্লাহর কাছে দোয়া চাইছে, প্রত্যেক রাকাতে। তো কতবার সে আল্লাহ তাআলাকে স্মরণ করেছে সারা দিনে? যদি এক ব্যক্তি ফজরের নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছে 4 রাকাত, 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ, 4 রাকাতের মধ্যে সে 4 বার সূরা ফাতিহা পড়েছে, 4 বার সে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পেরেছে। আবার নামাজের পরে আবার দোয়া করছে, আবার জোহরের সময় 12 রাকাত নামাজ, সেখানে 12 বার আল্লাহ তাআলার কাছে সে দোয়া করেছে। আবার নামাজের পরে আবার দোয়া, আসরের সময় 8 রাকাত, 8 বার আল্লাহ তাআলাকে স্মরণ করেছে। আবার মাগরিবের 7 রাকাত, আবার এশার 17 রাকাত। এভাবে সে আল্লাহর নৈকট্যতা অর্জন করছে, এটা অনেক বড় নিয়ামত। এই যে নামাজ পড়ার মধ্যে ইস্তেকামত, এটা কে দান করেছেন? আল্লাহ তাআলা। আবার যারা নামাজ আদায় করছে তাদের আবার এটা অহংকার করা যাবে না যে আমি তো নামাজ পড়ি, অন্যের তুলনায় আমি অনেক ভালো, নিজেকে সবসময় ছোট মনে করতে হবে। মনে রাখতে হবে যে তৌফিক কে দান করেছেন, আপনি যে নামাজ আদায় করছেন এই তৌফিক আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। আল্লাহ তাআলা যদি তৌফিক ছিনিয়ে নেয় তাহলে নামাজ থেকে বঞ্চিত হয়ে যাবেন। নামাজও আদায় করতে হবে, বিনম্র থাকতে হবে, বিনয়ী থাকতে হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে গাফিলতি যেন না করি। আল্লাহ তাআলা যে সীমারেখা নির্ধারণ করেছেন সেই সীমারেখা আমরা যেন অতিক্রম না করি। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা একটু শুনি যে তাসাহুল ফিল্লাহ, এই যে একটা আত্মিক ব্যাধি, এটা থেকে বাঁচার উপায় কী, এর চিকিৎসাগুলো একটু আমরা জানার চেষ্টা করি। তাসাহুল ফিল্লাহর প্রথম কারণ হচ্ছে মূর্খতা। বান্দা যখন গুনাহ এবং গুনাহ করার কারণে যে আযাব পাওয়া যাবে সে ব্যাপারে যখন ইলম অর্জন করে না, তখন তাসাহুল ফিল্লাহ এর মতো জটিল রোগের মধ্যে আক্রান্ত হয়ে পড়ে। এর চিকিৎসা হচ্ছে বান্দা গুনাহ এবং গুনাহ করলে যে আযাব পাওয়া যায় এ ব্যাপারে সে যেন জ্ঞান অর্জন করে, নেককার লোকদের সাহচর্য যেন গ্রহণ করে, নেকির প্রতি যেন সে ধাবিত হয়ে যায়, বিভিন্ন গুনাহ এবং সেই গুনাহের উপর
যে আযাবগুলো পাওয়া যাবে সেটার বিস্তারিত জানার জন্য দাওয়াতে ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব জাহান্নাম মেলে জানে ওয়ালে আমাল এর অধ্যয়ন করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা গুনাহ থেকে বাঁচার একটা স্পৃহা সৃষ্টি হয়ে যাবে। নাম্বার 2, তাসাহুল ফিল্লার দ্বিতীয় এবং সবচেয়ে বড় কারণ হচ্ছে বাতেনি রোগ। বাতেনি রোগের মধ্যে যখন মানুষ পড়ে যায় তখন মানুষ তাসাহুল ফিল্লার রোগের মধ্যে সে আক্রান্ত হয়ে পড়ে। এই বাতেনি রোগগুলো কি? এই বাতেনি রোগগুলো আল্লাহ তাআলার হুকুম পালনে বাধা দেয়, আল্লাহ তাআলার নাফরমানি করার মধ্যে এটা কি করে? সহযোগিতা করে। এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন বাতেনি গুনাহের কারণ এবং এর চিকিৎসা সম্পর্কে যেন জ্ঞান অর্জন করে, আর আল্লাহ তাআলার কাছে যেন সে দোয়া চায় আল্লাহ তাআলা যেন আমাকে এই রোগ থেকে যেন শিফা দান করে দেয়। আর দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান একটা কিতাব বের করেছে, বাতেনি বিমারি কি মালুমাত, এই একটা কিতাব। এই কিতাব অধ্যয়ন করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা বাতেনি রোগ থেকে বাঁচার একটা উপায় হয়ে যাবে। তাসাহুল ফিল্লার তৃতীয় কারণ হচ্ছে আল্লাহ তাআলার দরবারে দোয়া না করা। দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, তার সব সময় চেষ্টা এটাই রয়েছে যেন আমরা কোনোভাবে তাসাহুল ফিল্লার মতো রোগে আক্রান্ত হয়ে যাই। সুতরাং এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন নিজের হাতিয়ার অর্থাৎ দোয়া, যেটা শয়তানের বিরুদ্ধে কাজ করে, সে আল্লাহ তাআলার কাছে যেন এভাবে দোয়া চায়, হে আল্লাহ আমাকে বিতাড়িত শয়তানের চক্রান্ত থেকে আমাকে রক্ষা করো, আমাকে তাসাহুল ফিল্লাহ এর রোগ থেকে নাজাত দান করো, আমাকে নেকির প্রতি ধাবিত করে দাও, আমাকে গুনাহের প্রতি ঘৃণা দিয়ে দাও, নেকির প্রতি মওলা তুমি ভালোবাসা দিয়ে দাও, আমাকে মুত্তাকি বানিয়ে দাও, আমাকে পরহেজগার বানিয়ে দাও, আমাকে পিতামাতার বাধ্য বানিয়ে দাও, আমাকে সত্যিকার অর্থে আশিক রাসূল বানিয়ে দাও, আমার ইমানের হেফাজত করো। এই দোয়াগুলো যেন আল্লাহ তাআলার দরবারে সে করতে থাকে। যদি এই দোয়াগুলো সে আল্লাহ তাআলার দরবারে যদি করতে থাকে, আল্লাহ তাআলার তার প্রতি দয়া পরবশ হবেন এবং আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করবেন। নাম্বার 4, তাসাহুল ফিল্লার চতুর্থ কারণ হচ্ছে মন্দ সাহচর্য। বান্দা যখন মন্দ সাহচর্যের এখতিয়ার করে, মন্দ সাহচর্য যখন গ্রহণ করে, তখন সে তাসাহুল ফিল্লার মতো রোগে আক্রান্ত হয়ে যায়। কেননা ভালো ব্যক্তির সাহচর্য ভালো এবং মন্দ ব্যক্তির সাহচর্য মন্দ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সুতরাং এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন নেককার ব্যক্তিদের সাহচর্য গ্রহণ করে। আলহামদুলিল্লাহ, তাবলীগ ও কোরআন ও সুন্নাতের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাওয়াতে ইসলামী, দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের মধ্যে উত্তম সাহচর্য পাওয়া যায়। মুবাল্লিগে দাওয়াত ইসলামী বিভিন্ন মাদানী কাফলায় যান, তারা মানুষকে নামাজ শিখায়, কোরআন শিখায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত শিখায়। আমরা দাওয়াত ইসলামীর মুবাল্লিগদের সাথে যেন তাদের সাহচর্য গ্রহণ করি। আলহামদুলিল্লাহ, এই ফিতনা ফাসাদের যুগে আমির আহলে সুন্নাতের যে ব্যক্তিত্ব, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। তার বয়ান শুনে হাজারো নয়, লাখো নয়, কোটি কোটি মুসলমান নেকির পথে চলে এসেছে। আমরা যেন তার সাহচর্য গ্রহণ করি। আমরা আমির আহলে সুন্নাতের সাহচর্য কীভাবে গ্রহণ করতে পারবো? মাদানী মুজাকরার মাধ্যমে। প্রত্যেক শনিবার মাদানী মুজাকরা হয়, রাতে আমির আহলে সুন্নাতের সাহচর্য গ্রহণ করুন, মাদানী মুজাকরায় অংশগ্রহণ করুন। মাদানী মুজাকরা যদি শ্রবণ করেন, অনেকগুলো প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন এবং সাথে সাথে নেককার ব্যক্তি, এই যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলির সাহচর্যও পেয়ে যাবেন। তার বক্তব্য শুনে, তার বয়ান শুনে অনেকের জীবন পরিবর্তন হয়ে গেছে। নিগাহে वली में वो तासीर देखी, बदलती हज़ारों की तकदीर देखी। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনিও দেখুন, হয়তোবা আপনারও জীবন পরিবর্তন হতে পারে, আপনারও ভাগ্য পরিবর্তন হতে পারে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেককার ব্যক্তিদের সাহচর্যে থাকার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবারও একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।